ধরুন আগামী মাসে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করলো, তখন প্রশ্ন উঠবে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কি টিকে থাকতে পারবে? আরও বড় প্রশ্ন হলো বাংলাদেশে তো চাইলেই পারত, তাহলে আমেরিকার সঙ্গে এখনও অন্তর্বর্তী চুক্তি কেন করছে না? চলুন আজকে এই ভয়াবহ সম্ভাবনার গভীরে ঢুকে দেখি। একটা অস্থায়ী বাণিজ্য চুক্তি যেটা দুই দেশকে দ্রুত শুল্ক ছাড় এবং ট্রেড ফ্যাসিলিটি দেয়। এই অস্থায়ী বাণিজ্য চুক্তিতে ভারতের লাভ, আমেরিকান বাজারে কম শুল্কে পণ্য পাঠাতে পারবে। গার্মেন্টস, ওষুধ, আইটি ও কৃষি পণ্যে সহজে পণ্য রপ্তানি করতে পারবে। চীনের উপর নির্ভরতা কমাতে ভারতকে মার্কিন সহায়তা করা হবে। যুক্তরাষ্ট্রের লাভ, ভারত থেকে সস্তায় গার্মেন্টস ও কাঁচামাল কিনতে পারবে। সাপ্লাই চেইন বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশনটা ঠিক থাকবে। এটি ইন্দো প্যাসিফিক কৌশলের একটি অংশ। বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে যদি যুক্তরাষ্ট্র আর ইন্ডিয়ার মধ্যে এই চুক্তিটি হয়? যুক্তরাষ্ট্র এখনই আমাদের বাংলাদেশের গার্মেন্টসের পণ্যের উপর 37% পর্যন্ত শুল্ক বসাচ্ছে। যদি এই চুক্তি হয় তাহলে কি কি ঘটতে পারে? ভারতীয় পণ্য কম শুল্কে ঢুকবে মার্কিন বাজারে, বাংলাদেশের পণ্য তুলনামূলক দামে পিছিয়ে পড়বে। ক্রেতারা ভারত, ভিয়েতনামমুখী হয়ে যাবে। ওয়ালমার্ট ও টার্গেটের মতো ব্র্যান্ড অর্ডারগুলো স্থগিত রাখতে পারে। শিল্প নেতারা কি বলছেন? রপ্তানি আয় কমে যাবে অন্তত 20 থেকে 30%। মাসে প্রায় $250 মিলিয়ন লোকসান হতে পারে বাংলাদেশে। 1000+ গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে যদি এই চুক্তি বাস্তবায়ন হয়। শ্রমিক ছাঁটাই বাড়বে, সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। তাহলে কেন বাংলাদেশ ইউএসএর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি করছে না? রাজনৈতিক দ্বিধা, বাংলাদেশ এখন চীন ও ভারত দুই কৌশলগত মিত্রের মাঝে ভারসাম্য রাখতে চায়। সরাসরি ইউএসএর সঙ্গে বাণিজ্য চুক্তি করলে চীন অসন্তুষ্ট হতে পারে। কূটনৈতিক প্রস্তুতির অভাব, এই ইন্টারিম ডিলের জন্য দরকার শক্তিশালী টিম এবং মার্কিন নীতি বোঝা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকলে ক্ষতির ঝুঁকি হতে পারে। ইতোমধ্যেই বাংলাদেশের জিএসপি ইস্যু ঝুলে আছে। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পেতে চায়, যেটা 2013 এর পর থেকে বন্ধ। ইন্টারিম ডিল না করে জিএসপি ফোকাসে থাকতে যাচ্ছে বাংলাদেশ সরকার। তাহলে প্রশ্ন হলো এখন আমাদের কি করা উচিত? তাৎক্ষণিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত। বিকল্প বাজারে রপ্তানি, যেমন ইউরোপ, জাপান, হাই এন্ড এবং পরিবেশ বান্ধব পোশাক রপ্তানি বাড়ানো, দেশীয় শিল্পে দক্ষতা বাড়ানো ও কম শুল্ক সুবিধা চাওয়ার কৌশল, এই সব কিছুই এখন আমাদের আগে থেকেই আয়ত্ত করে রাখতে হবে। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে এখন নেওয়া পদক্ষেপের উপর। আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে শুধু গার্মেন্টস নয়, পুরো অর্থনীতি একটা কঠিন ঝুঁকির মুখে পড়বে।